মুহতারাম হাদিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো আদর্শ ব্যক্তিত্ব গঠন ও সুন্দর সমাজ বিনির্মাণে সূরা হুজুরাতের দিক নির্দেশনা। ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর পরে মানুষের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক আদেশ নিষেধ নাযিল করেছেন এবং পাশাপাশি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন যাতে করে এই আদেশ নিষেধগুলো তিনি মানুষের মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রে যেন বাস্তবায়ন করতে পারেন। সূরা হুজুরাত এমন একটি সূরা, এটা হলো একটি সামাজিক সূরা। আমরা জানি ব্যক্তি গঠনের জন্য রাসূল যেমন আমাদের আদর্শ, সমাজ গঠনের জন্য আমাদের রাসূলই আমাদের একমাত্র আদর্শ এবং রাষ্ট্র গঠনের জন্যই রাসূল একমাত্র আমাদের আদর্শ। পুরো পৃথিবীর মানুষের জন্য একমাত্র আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একমাত্র সংবিধান হলো আল কোরআন। আমরা যদি হাজারো বার চেষ্টা করি সংবিধানকে সংস্করণ করার জন্য, হাজারো বার লাখো বার যদি চেষ্টা করি সংবিধানকে নবায়ন করার জন্য, আমাদের এই পৃথিবীতে কখনো নিরাপত্তা আসবে না, সুশৃঙ্খলা আসবে না, শান্তি আসবে না। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন যে মানুষের জন্য কোনটি ভালো হবে, কোনটি খারাপ হবে। সে অনুযায়ী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ৬২৩৬টি আয়াত নাজিল করেছেন এবং পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআনের বাস্তবায়ন দেখিয়ে দিয়েছেন এবং তিনি একটি সমাজ, একটি রাষ্ট্র গঠনও তৈরি করেছেন। মুহতারাম হাদিরিন, আমরা ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, আমাদের শেষ পরিচয় আমরা মুসলমান। আমাদের অন্য কোনো পরিচয় দিয়ে আমাদের গর্ব করার কোনো সুযোগ নাই। আমরা জানি আমাদের কবরের প্রশ্ন তিনটি, মান রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। এই তিনটার বাহিরে আমাদের কোনো কোশ্চেন নাই। এখানে শুধুমাত্র যারা ঈমানদার আর যারা ঈমানদার না সকলকেই প্রশ্ন করা হবে। তাহলে এই প্রশ্ন যদি আমাকে উত্তর দিতে হয়, আমাকে অবশ্যই কোরআনের সামনে এবং রাসূলের আদেশ সামনে আমাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। আমি যদি আত্মসমর্পণ না করি, শুধু মৌখিকভাবে আমি নিজেকে মুসলিম দাবি করলাম কিন্তু আমি আমার ঈমান অন্তরে প্রবেশ করলো না, তাহলে আমি নিজেকে মুসলিম দাবি করতে পারি না। মুহতারাম হাদিরিন, আপনারা জানেন যে পুরা কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৯ বার সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ, ৮৯ বার, আফওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮৯ বার সম্বোধন করেছেন হে ঈমানদারগণ। কত ভালোবাসলে এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলতে পারেন। যেমন নবীর ক্ষেত্রে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুমিনদের ক্ষেত্রে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ৭৯ বার বলেছেন। কিন্তু সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ বার বলেছেন। ৬টি বার মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে এই সূরাতে কি রয়েছে দেখেন, এই সূরার আয়াতগুলো শুনলে ৮৯ বার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দেখেন ইযা সামি'তাল্লাহ ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাআরইহা সামআকা ফাইন্নামা হুয়া আমরুন তু'মারু বিহি আও নাহয়ুন তুনহা আনহু আও খাবারুন তুখবারু বিহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলেন যে তুমি যখন শুনবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ফারইহা সামআকা, তুমি কান লাগিয়ে শোনো, তুমি তোমার কান লাগিয়ে ভালো করে শোনো। ফাইন্নামা হুয়া আমরুন, কেননা এই আয়াতের মধ্যে রয়েছে একটি আদেশ, তু'মারু বিহি, যার মাধ্যমে তোমাকে আদেশ করা হয়েছে, কোনো কাজের নির্দেশ করা হয়েছে। আও নাহয়ুন তুনহা আনহু, অথবা এর মধ্যে রয়েছে একটি নিষেধাজ্ঞা, যার মাধ্যমে তোমাকে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন। আও খাবারুন তুখবারু বিহি, অথবা এমন একটি সংবাদ রয়েছে যার মাধ্যমে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানানোর জন্য এই আয়াতটি নাজিল করেছেন। মুহতারাম হাদিরিন, আমরা কত হাজার বার আমাদের এই জীবনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ইমামগণ, খতিবগণ
ওয়াইজিনগণ, মুবাল্লিগগণ হাজার হাজার লাখো লাখো বার বলেছেন, কিন্তু আমরা কি আসলে এই আয়াতের প্রতি কোনো গুরুত্ব প্রদান করেছি কিনা? আজকে যদি আমরা গুরুত্ব প্রদান করতাম, আমাদের সমাজের এই অবস্থা কেন, আমাদের ব্যক্তি জীবনের সমস্যা কেন, সমাজ জীবনের সমস্যা কেন, আমাদের রাষ্ট্রীয় জীবনে কেন সমস্যা হবে, যেহেতু আমরা এটা শুনতেছি না। একজন ডাক্তার, সে তার ফর্মুলা অনুযায়ী রোগীকে চিকিৎসা দিয়ে থাকেন। একজন ইঞ্জিনিয়ার, সে তার ইঞ্জিনিয়ারের যে রুলস আছে সে রুলস অনুযায়ী বিল্ডিং তৈরি করে থাকেন। প্রত্যেকটা কাজে আমরা প্রত্যেকটা বিধান ফলো করছি, একমাত্র কোরআনের ক্ষেত্রে আসলে এটাকে আমরা অ্যাভয়েড করছি। তাহলে এই অ্যাভয়েড করার মাধ্যমে আমরা কিভাবে জান্নাতের আশা করতে পারি, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমরা আশা করতে পারি? মুহতারাম হাজরিন, এটা আমার বোঝা আসে না। আমরা সমস্ত মুসলিম, আজকে বাংলাদেশে 95% যদি মুসলমান, যদি আমরা একবার বলি যে আমি কোরআনের সংবিধান ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি কায়েম করতে চাই, এই পৃথিবীতে কারো সাহস নাই এই সংবিধানকে বাধা দেওয়ার। কিন্তু আমরা তো বলি না। কয়জন মানুষ আজকে বলছে বলেন? সমাজের কয়জন মানুষ এটা বলে? আজকে বাংলাদেশে আমরা যারা বলি 90% মুসলমান, সেই মুসলমানের দেশে আমাদের সিলেবাসে আজকে কোরআনের কোন সূরা কি, এটার বিস্তারিত, এটা সারমর্ম, এটা সারসংক্ষেপ, এটা কি লিখিত আছে? আমাদের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে? পড়ানো হচ্ছে না। তাহলে আপনি আল্লাহর যে নির্দেশ, আল্লাহর যে নিষেধ আমরা কিভাবে শিখবো বলেন? এটা শেখার আমাদের সুযোগ কোথায়? এটাকে আমরা একটা থার্ড সাবজেক্ট হিসাবে আমরা এটাকে চুজ করে রেখেছি এবং এটা আলমারিতে আমরা লক করে রেখেছি। মুহতারাম হাজরিন, মুসলমানদের এই অবস্থা, সারা বিশ্বের মুসলমান যদি দাবি করে, দোয়া করে, অন্য মুসলমানের এই দোয়া কবুল হবে না। কেন তো দোয়া কবুল হবে? আমি আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেসক্রিপশন অনুযায়ী চলছি না। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে আমি হাঁটছি না। তাহলে আমার পরিবর্তনটা কিভাবে আসবে? আমি যদি আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিবর্তন করতে না চাই, দুনিয়ার কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। মুহতারাম হাজরিন, সূরা হুজরাত, হুজরাত অর্থ হলো কক্ষ, অন্তর্মহল। যেহেতু এই সূরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে আমরা আদব রক্ষা করব, আল্লাহর সাথে কিভাবে আদব রক্ষা করব, আল্লাহর প্রতি আমাদের কি দৃষ্টিভঙ্গি হবে, রাসূলের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি হবে, এই সূরাতে সেই শিক্ষা দিয়েছেন। এবং আমরা যেহেতু সামাজিক জীব, সমাজ জীবনে চলতে গেলে একে অপরকে কিভাবে আমরা সম্বোধন করব, একে অপরের সাথে আমাদের কি আচরণ হবে, কি নীতি নৈতিকতা হবে, কি শিষ্টাচার হবে, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। সূরা হুজরাত এটা হলো মাদানী সূরা। এই সূরার মধ্যে প্রায় 18টি আয়াত রয়েছে। আমরা জানি এই 18টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। প্রথম দুইটি আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের চেয়ে অগ্রগামী হয়ো না, আল্লাহকে ভয় করো, আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেছেন যে তোমরা, এক নম্বর হলো তোমরা রাসূল যখন উপস্থিত ছিলেন, রাসূল যখন কথা বলতেছিলেন, তোমরা আগ বাড়িয়ে কথা বলো না। দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের জন্য যে সমস্ত বিধান দিয়েছেন, এই বিধানকে বাদ দিয়ে তোমরা নতুন বিধান নিয়ে এসো না। তোমাদের নিজেদের বানানো বিধান তুমি মানুষের উপর চাপিয়ে দিও না। তোমরা অন্যায়ভাবে কোরআন হাদিসের বাইরে ফতোয়া দিও না। মুহতারাম হাজরিন, তাহলে বুঝতে পারতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ভালোবেসে কথাগুলো বলেছেন মুমিনদের উপকারার্থে। মুমিন যেন জান্নাত পায়, মুমিন যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। এই জন্যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কত সুন্দর করে ডাকি। আমাদের যারা প্রতিষ্ঠানে আমরা যারা শিক্ষকতা করি, আমাদের ছাত্রদেরকে যারা আমরা নাম ধরে যখন ডাকি, ছাত্ররা আমাদের খুশি হয়, আমাদের প্রতি খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনকে মুমিন বলে ডাকছেন, এটাতে অনেক খুশি হওয়ার ব্যাপার আছে। আল্লাহ আদর করে ডাকতেছেন, মহব্বত করে ডাকছেন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। এই জন্যে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আসবে, এটাকে অ্যাভয়েড করার, এটাকে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, দ্বিতীয় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা নিজেদের আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করো না। ওয়া লা তাজহারু লাহু বিল কওল, এবং উচ্চস্বরে নবীর সাথে কথা বলো না। কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলে থাকো,
আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা উচ্চস্বরে কথা বলো তাহলে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে এবং তোমরা টেরও পাবা না। আল-ইয়াযু বিল্লাহ। মুহতারাম হাযরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যেভাবে তার সম্মান বজায় রেখেছি এবং তার ওফাতের পরও তার সম্মান বজায় রাখতে হবে। আমরা অনেক মানুষকে দেখি মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে অনেকে দেখা গেছে সেখানে মিলাদ পড়ছে, ওখানে জোরে জোরে আওয়াজ করতেছে, ওখানে অনেকে দেখা গেছে বাইরে বসে কি জোরে জোরে জিকির করতেছে। আল-ইয়াযু বিল্লাহ। যেখানে এ আয়াত নাজিল হয়েছে সেখানে তো সেখানে জোরে বলার কোনো কথা সুযোগই নাই, সেখানে উচ্চস্বরে কোনো কথা বলার সুযোগ নাই। আমরা জানি যে ওমর ইবনে খাত্তাব একদা তিনি মসজিদে নববীতে অবস্থান করতেছিলেন, হঠাৎ করে কিছু লোক জোরে জোরে কথা বলা শুরু করছিল। সাথে সাথে ওমর ইবনে খাত্তাব তাদের দিকে এগিয়ে আসলেন, বললেন যে তোমরা কোথা থেকে এসেছো? তারা বললেন যে আমরা তায়েফ থেকে এসেছি। তিনি বললেন তোমরা যদি মদিনাবাসী হতা আর যদি আজকে উচ্চস্বরে কথা বলতো তোমাদেরকে আমি বেতরাত করতাম। মুহতারাম হাযরিন, তাহলে কত অপরাধ করছি আমরা বাংলাদেশি মানুষরা, যারা হজে গিয়ে আমরা সেখানে গিয়ে রসুল দেওয়ার বিধান বাদ দিয়ে নিজের তৈরি করা বিভিন্ন ইবাদত, বিভিন্ন জিকির, বিভিন্ন দরুদ নিজের ইচ্ছামতো পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাযরিন, 2, 3, 4 এবং 5 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জাতিকে 3টা শিক্ষা দিয়েছেন। ইমাম মালিক বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউর মাধ্যমে একটি কওমকে আদব শিক্ষা দিয়েছেন, এবং 3 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কওমের প্রশংসা করেছেন, এবং 4 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতিকে তিরস্কৃত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় আয়াত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে আদব শিক্ষা দিয়েছেন যে নবীর সামনে কিভাবে সম্মান বজায় রাখতে হয়, নবীর সামনে কিভাবে আদব রক্ষা করতে হয়। এরপরে দ্বিতীয় আয়াতে একটা জাতির একদল মুমিনের প্রশংসা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা তাদের আওয়াজকে, তাদের কণ্ঠস্বরকে নিচু করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে তাকওয়ার জন্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতিকে তিরস্কৃত করেছেন, একটি জাতির মন্দটা আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, যারা আপনার গৃহের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশই নির্বোধ। যদি তারা আপনার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করত তাহলে তাদের জন্য ভালো হতো। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এ আয়াতের নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে আমরা যখন আমাদের থেকে বড় আলেমদের কাছে যখন আমরা কোনো কিছু শিখতে যেতাম, আমরা তাদের দরজা দিয়ে করা নানানারি করতাম না, সেখানে আমরা অপেক্ষা করতাম। যখন তিনি নিজের ইচ্ছায় বের হতেন তখন ওই আলেম যখন আমাকে দেখতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তখন তিনি বলতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি রাসূলের চাচাতো ভাই, আপনি কেন আমাকে না ডেকে এখানে বসে আছেন? তখন তিনি কি বললেন যে আলেম কোন জাতির জন্য নবী সদৃশ, নবীর মতো। আল্লাহ তাআলা নবী সম্পর্কে আদেশ দিয়েছেন যে তারা বাইরে আসা পর্যন্ত অপেক্ষা করা, এটা তাদের জন্য কল্যাণকর। মুহতারাম হাযরিন, সাহাবায়ে কেরাম দেখেন এই আয়াত নাজিল হওয়ার পরে কতটুকু সম্মান প্রদর্শন করেছেন ওই সময়ের আলেমদের প্রতি। আজকে আমরা আমাদের আলেমদের প্রতি কতটুকু বেয়াদবিপূর্ণ আচরণ করছি, অসম্মান করছি, বিনা অপরাধে শাস্তি দিচ্ছি, এই জিনিসগুলো আমাদের মাথায় খেয়াল রাখা উচিত। মুহতারাম হাযরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 6 নম্বর আয়াতে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা তোমরা অনুসন্ধান করে দেখো, এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতিকা সাধন করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। আমরা জানি আমাদের আজকে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়, বিভিন্ন ধরনের অসত্য সংবাদ প্রচার করা হয়, এবং আমরা বিনা দ্বিধায়, বিনা যাচাই করা ছাড়াই আমরা কি এটাকে
শেয়ার করতে থাকি, প্রচার করতে থাকি, এটা কিন্তু একটা কবিরা গুনাহ। যখনই কোনো সংবাদ আসবে, সে আলেম হোক, জাহেল হোক, সাধারণ মানুষ হোক, সমস্ত মানুষের উপর ওয়াজিব হলো সে অবশ্যই খবরটাকে কি করবে, যাচাই বাছাই করবে। যখন সে সঠিক তথ্য পেল তখন সে এটাকে প্রচার করবে, মানুষের কাছে বলতে কোনো সমস্যা নাই। আমরা দেখছি অনেক সময় অনেক আলেমের মৃত্যুর খবর আসে অথচ তিনি জীবিত, তাকে ফেসবুকে তাকে মৃত ঘোষণা দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এবং সবাই ইন্না লিল্লাহ পড়তেছে, তার জন্য দোয়া ইস্তেগফার করতেছে। সে কবরে যাওয়ার আগে তার জন্য ইস্তেগফার শুরু হয়ে গেছে। এটা হারাম, জায়েজ নাই। আপনি যখন নিশ্চিত হবেন যে একটা মানুষের মৃত্যু সম্পর্কে যখন সত্য খবর আসবে, তখন আপনি এটা প্রচার করতে পারেন, মানুষকে বলতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, তার জন্য ইস্তেগফার করতে পারেন, তার যে জান্নাতের মাকাম যেন সুউচ্চ মাকাম হয় সেটা আপনি দোয়া করতে পারেন। কিন্তু না জেনে আমরা মিথ্যা প্রচার করতে পারি না। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন তুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা কিছু শুনে তা বিনা বিচারে তাই বর্ণনা করে। আরেকটি হাদিসে আসছে যে ইয়াকুম ওয়াজ্জান, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, কেননা খারাপ ধারণা করা এটা সবচেয়ে বড় মিথ্যা। মুহতারাম হাজরিন, এই আয়াতটি নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। আমরা জানি যে উম্মুল মুমিনিন জুহাইরিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতা হারিস ইবনে দিরার বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন উপস্থিত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং যাকাত দেওয়ার জন্য আদেশ করলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করলাম এবং যাকাত প্রদানে শিক্ষিত হলাম এবং বললাম এখন আমি আমার গোত্রের কাছে ফিরে যাব, তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিব এবং তাদেরকে যাকাত প্রদানের জন্য আমি দাওয়াত করব। যদি তারা আমার কথা মানে, আমার কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার যাকাত এবং তাদের যাকাত আমি সংগ্রহ করে রাখবো। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অমুক তারিখে অমুক দিনে আপনি যে কোনো একজন প্রতিনিধিকে আপনি পাঠান, তাহলে আমি সেদিন আমার জমাকৃত যে যাকাত টাকা আছে সেটা আমি তার কাছে দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে পাঠিয়েছেন তিনি ছিলেন ওলীদ ইবনে উকবা। ওলীদ ইবনে উকবার সাথে এই বনি মুস্তালিকা তার সাথে একটা শত্রুতা ছিল। যে গোত্রের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়েছিলেন তাদের সাথে পূর্ব শত্রুতা ছিল। তিনি অর্ধেক পথে গিয়ে চিন্তা করলেন আমি যদি যাকাত যদি এখন আনতে যাই, যদি তারা আমাকে মেরে ফেলে। তিনি কি করলেন, মাঝপথ থেকে ফিরে এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তারা তো যাকাত দিতে অস্বীকার করেছে এবং তারা আমাকে হত্যার প্ল্যান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে একদল মুজাহিদ পাঠিয়ে দিলেন, যাও হারিসের বনি মুস্তালিকার ওখানে যাও, গিয়ে যুদ্ধ ঘোষণা করো। সাথে সাথে খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে মুজাহিদরা যাচ্ছিলেন। আর ওইদিকে বনি মুস্তালিকার যে হারিস তিনি চিন্তা করলেন রসুল কেন দুধ পাঠাচ্ছেন না, আমাদের যাকাত নিয়ে বসে আছে। তিনিও চিন্তিত হলেন যে রসুল কি আমাদের উপর কোনো রাগ করলেন কিনা। তিনিও তার নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে রসুলের দরবারে আসা শুরু করলেন। সাথে সাথে মাঝপথে দুইজনের সাথে দেখা হয়ে গেল, খালিদ ইবনে ওলীদ এবং হারিসের সাথে। খালিদ ইবনে ওলীদ বললেন, তোমরা কোথায় যাচ্ছ? বললো যে আমরা তো যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি বললেন যে তোমরা কোথায় যাচ্ছ? তিনি বলছেন আমাদেরকে তো রাসূল সাল্লাল্লাহু তোমাদের কাছে পাঠিয়েছেন, তোমাদের সাথে জিহাদ ঘোষণা করেছেন। তিনি বললেন কেন? তোমরা নাকি ওলীদ ইবনে উকবাকে যে তোমরা যাকাত দিতে অস্বীকার করেছো, তাকে হত্যার প্ল্যান করেছো। তিনি বলছেন আল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের পেগাম দিয়ে পাঠিয়েছেন, আমি তার কথা কখনো অমান্য করতে পারি না। আমি ওলীদ বিন উকবাকে দেখিই নাই, তিনি আমাদের কাছে আসেন নাই। সাথে সাথে খালিদ ইবনে ওলীদ এবং হারিস দুইজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লজ্জিত হলেন। এই যে দেখেন, সত্য জিনিসটা না জানার কারণে দুই দলে মুমিন, দুই দলের মধ্যে কি শুরু হয়ে গেল, একটা যুদ্ধ, একটা ঝগড়া, একটা হানাহানি শুরু হয়ে গেল। কিন্তু এটা একটা না জানার কারণে, সত্য যাচাই না করার কারণে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা ব্যাপারেই যখনই আমাদের কাছে সংবাদ আসবে আমরা চেষ্টা করবো এটাকে যাচাই বাছাই করার জন্য। এই আয়াতের পরে আরেকটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা ইনসাফ করো। তোমরা যখন দেখবা মুসলমানদের দুইটি দলের মধ্যে যখন তারা লড়াইয়ে লিপ্ত হয়, তাহলে তাদের মধ্যে একটা মীমাংসা করে দাও। আমরা মীমাংসার পথ খুঁজতে আমরা জানি না। আমরা জানি যে এটাকে দীর্ঘস্থায়ীভাবে জিগিয়ে কিভাবে রাখা যায়। স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা কোনো দিন দেখি নাই কোনো জাতি
শান্তিতে বসবাস করতে পারছে। একের পর এক আসছে, নির্যাতন, নিপীড়ন, জুলুম সব কিছুই চলতেছে। এর মধ্যে আবার পৃথিবীতে আবার নতুন নতুন প্রজন্ম হচ্ছে, তারাও আবার কি পিছন থেকে যেহেতু তাদের বাপ দাদাদেরকে দেখে আসছে যে ক্ষমা বলতে পৃথিবীতে কিছু নাই, এই জন্যে প্রতিশোধ যেহেতু নিতে হবে, প্রতিশোধ পরায়ণ যেহেতু হতে হবে, তারা তাদের বাপদেরকে অনুসরণ করে তারাও কি নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। মোহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের আদর্শ কিরকম ছিল আপনি যদি চিন্তা করেন, যে তারা যখন কোরআনের একটি আয়াত শুনতেন সাথে সাথে স্তব্ধ হয়ে যেতেন, কোরআনের বিরুদ্ধে কোনো আচরণ করতেন না, কোরআনের বিধানের বিরুদ্ধে কোনো ধরনের আখলা, কোনো ধরনের বিহেভিয়ার দেখাতেন না। কেন দেখাতেন না? যেহেতু আল্লাহর আয়াত, আল্লাহ আদেশ করেছেন পৃথিবীর থেকে আল্লাহ থেকে বড় কে হতে পারে? আল্লাহ থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কে আছে? যে আল্লাহ আমাকে আদেশ করেছেন মানুষকে ক্ষমা করে দাও, সেখানে ক্ষমা করতে হবে। যে আল্লাহ আমাকে বলেছেন ইনসাফ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। মুহতারাম হাজরিন, সমাজের প্রত্যেকটি মানুষকে আমি বলি যে আপনি আপনার সন্তানকে কোরআন শিখান, সন্তানকে কোরআনের অর্থ বুঝান, কোরআনের সারমর্ম বুঝান। একটা নতুন জেনারেশন পাবেন যার মধ্যে আপনি শান্তি পাবেন, যাদেরকে দেখে আপনার মনের প্রশান্তি আপনি লাভ করবেন। কিন্তু আমরা যদি কোরআন না শিখাই, দুনিয়াবি জ্ঞান শিখাই, এই দুনিয়াবি জ্ঞান শিখার মধ্যে কোথাও নাই লেখা যে একে অপরকে সম্মান করতে হবে। কোন বইতে আছে আপনার বাপকে দেখাতে পারবেন কিনা? বড়দেরকে সম্মান করতে হবে, এটা ক্লাস 1 থেকে শুরু করে একদম উপর শ্রেণী পর্যন্ত কোন ক্লাসের বইতে আছে? কারো প্রতি জুলুম করা যাবে না, এটা কোন বইতে লেখা আছে? কিচ্ছু নাই। তাহলে একটা বাচ্চা, একটা জেনারেশন কিভাবে শিখবে? আমরা মনে করি এই কোরআন প্লে নার্সারি থেকে শুরু করে একদম অনার্স মাস্টার পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে যদি আমি এক একটা সূরা যদি সিলেবাস করে দিই, আপনি কোনো কিছুই দরকার নাই, এই সমাজ পরিবর্তন করার আপনার দরকারই নাই, এই কোরআন নিজেই পরিবর্তন করবে। আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করছি সংবিধানের পরিবর্তনের নাম করে, কিন্তু আমরা যদি শুধুমাত্র স্কুল সিলেবাস করে দিই তাহলে আমাদের এত টাকা খরচ হবে না। এই দায়িত্ব আল্লাহ নেবেন, এই দায়িত্ব কোরআন নিয়েছে। আপনি বাচ্চাকে এটা শিখান, আপনার সমাজ, আপনার ব্যক্তি জীবন সবকিছুই পরিবর্তন হবে অটোমেটিক। ফ্যানের সুইচ দিলে কি ফ্যান অটোমেটিক চলে না? আপনার বাস দিয়ে এভাবে ঘুরাইতে হয়, লাঠি দিয়ে ঘুরাইতে হয়, অটো চলে। এটাকে তৈরি করা হয়েছে এভাবে। সফটওয়্যার যখন আপনি কম্পিউটারে যখন ইনস্টল করেন, অটো চলে। এটা কোনো মানুষকে ওখানে ভিতরে ঢুকে তারপরে কিছু করতে হয় না, অটো চলবে। আপনি কোরআনের সফটওয়্যারটা ব্রেনে ঢুকাই দেন, সে অটো চলবে। সংবিধান কোনো কিছু লাগবে না, কোরআনের শ্রেষ্ঠ সংবিধান, এর বাইরে আমার আপনার কোনো কাজ করা লাগবে না। আজকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রতিনিধি যদি আজকে কোরআনের শিক্ষা নিত, তাহলে এই সমাজের এই অবস্থা হতো না। আমরা খালি আসলটাকে বাদ দিয়া নকলটা কিভাবে সংশোধন করে, পরিবর্তন করে, পরিমার্জন করে কিভাবে নতুন একটা দেওয়া যায় সেটা নিয়ে আমরা ব্যস্ত। আমাদের কবে বুঝে আসবে? মরার পরে বুঝে আসলে কোনো লাভ হবে না ভাই। মরার পরে যদি আপনি বুঝে আসে কোনো লাভ হবে না। আজকে আমরা যে কয়জন মানুষ মসজিদে আসে এই আলোচনাগুলো শুনি, আপনি আবার পরিবারে আপনি এই কোরআনটাকে চালু করে দেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কোরআনের বিধানটা আপনি চালু করে দেন, পরিবর্তন এমনিতেই আসবে। কিন্তু আমরা চাই নিজেরা পরিবর্তন হব না, কিন্তু অন্যকে পরিবর্তন করব, তাহলে তো সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, এই আয়াতের পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর মেহেরবানি করা হবে। মুহতারাম হাজরিন, এরপরে 3 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে
অথবা কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। আমরা আজকে যে যেমনি পারি যারে তারে আমরা উপহাস করি, ফেসবুকে ছড়িয়ে দিই, ঠাট্টা বিদ্রুপ করি। আপনি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন সে হতে পারে আল্লাহর কাছে আপনার থেকে উত্তম হতে পারে। এটা আল্লাহ বলছেন, আমি বলি নাই। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যাকে নিয়ে আপনি বিদ্রুপ করছেন সে আপনার কাছে, আপনার থেকে আল্লাহর কাছে সে উত্তম হতে পারে, সেই শ্রেষ্ঠ হতে পারে, সেই তাকওয়াবান হতে পারে। এই জন্যে ঠাট্টা বিদ্রুপ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করবেন। এরপরে বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। সমাজের কোনো জিনিস হয় নাই, আমরা বলি ওরা করে নাই, আবার এরা বলে তারা করে নাই, মানে আমরা একে অপরকে দোষারোপ করতেই থাকি। আপনার কোম্পানিতে বস একটা অর্ডার করছেন, সবাইকে আমভাবে নির্দেশ দিয়েছেন, এই সেকশন বলে না এটা তো আমাদের কাজ না, ওই সেকশনের কাজ, ওই সেকশন বলে তো এটা আমার কাজ না, ওই সেকশনের কাজ। কিভাবে একে অপরকে আমরা দোষারোপ করি? সমাজের মানুষ একদল আছে না এটা আলেমদের দোষ, এটা আলেমদের দায়িত্ব ছিল, এটা আলেমরা করে নাই। আবার আলেমরা বলে না এটা সাধারণ মানুষের কাজ, এটা আমাদের কাজ না। আমরা একে অপরকে দোষারোপ করতে থাকি, অস্ত্র একে অপরকে দোষারোপ করা কি এটা হারাম। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। সমাজে ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, স্কুলে হোক, প্রতিষ্ঠানে হোক, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক, আমরা দেখেছি যে মানুষের একের অধিক নাম রয়েছে, মানুষ এটা নাম রেগুলা রেখেছে, কিন্তু এটা হারাম, এটা একটা কবিরা গুনাহ। আমরা জানি না যে কবিরা গুনাহ কত বড় গুনাহ, এটার কি অপরাধ, এটার কি শাস্তি আমরা এখনো টের পাচ্ছি না, মৃত্যুর পরে টের পাবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। কেউ বিশ্বাস স্থাপন করলে, কেউ ঈমান আনার পরে তাদেরকে মন্দ নামে ডাকে গুনাহ। যারা এই সমস্ত কাজ করে তওবা না করে তারা অবশ্যই জালেম। দেখেন, শুধুমাত্র আমরা জালেম বলি, যে লোক গুম করলো, খুন করলো, যে লোক জেলে বন্দি করলো তাদেরকে শুধু জালেম বলি, কিন্তু আল্লাহ বলছেন এই তিনটি কাজ যারা করবে, একে অপরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, যারা একে অপরকে দোষারোপ করবে, যারা মানুষকে ভিন্ন নামে ডাকবে, তারাও জালেম। আর সবচেয়ে বড় জালেম কারা? যারা ইমানের সাথে শিরকের কি করে? সম্পৃক্ত, ইমানের সাথে শিরককে সম্পৃক্ত করে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সেটা হলো সবচেয়ে বড় জুলুম। মুহতারাম হাযরিন, আমরা এই সূরা হুজুরাত প্রত্যেকটা মানুষ পড়া উচিত, প্রত্যেকটা প্রতিনিধি পড়া উচিত, প্রত্যেক রাষ্ট্রনায়ক পড়া উচিত, প্রতিটি দায়িত্বশীল পড়া উচিত। সূরা হুজুরাতের যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এর সারমর্ম যদি, এটার অর্থ অনুযায়ী, এটার বিধান যদি আমরা বাস্তবায়ন সমাজে করতে পারি, সমাজে কোনো হানাহানি থাকবে না। মুহতারাম হাযরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরবর্তী আয়াত, সে আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে ইমানদারগণ, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। আমরা একটা মানুষ হেঁটে যাচ্ছে, কাজ নাই তো আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের কাজ কম। ওনারা যখন বিদেশে যান ওনাদের সময় নেই, নামাজ পড়ারও সময় নেই, কিন্তু বাংলাদেশে থাকলে ওনারা অলস বসে থাকেন। বসে বসে কোন মানুষ কিভাবে হাঁটছে, কোন মানুষ কিভাবে কথা বলতেছে, কে কিভাবে কথা বলে, কে কি ফেসবুকে কমেন্ট করছে, সব এটা নিয়ে ব্যস্ত। আমরা অন্যকে নিয়ে ব্যস্ত থাকতে খুব ভালোবাসি, নিজের আত্মসমালোচনা করতে আমরা পছন্দ করি না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় কত ধারণা অনেক বড় গুনাহ। ওয়া লা তাজাসসাসু, তোমরা গোপন বিষয়ে সন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না। রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দাগিরি করা জায়েজ আছে, কিন্তু সেটা যদি তার মধ্যে দোষ থাকে, রাষ্ট্রের জন্য যদি ভয়ঙ্কর কোনো কিছু হয়, সেক্ষেত্রে জায়েজ আছে। কিন্তু এমনিতেই একটা মানুষের পিছনে লেগে থাকা, কোরআন হাদিসের কথা বলছে, সত্য কথা বলছে, আপনি তার পিছনে লেগে আছে, তার পিছনে তার সমাজে কি করছে, তার ফেসবুকে কি আছে, তার টুইটারে কি আছে, তার সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন সব কিছু আপনি কি করেন, যাচাই বাছাই করেন, গোয়েন্দাগিরি করেন। এটা শরীয়ত আপনাকে কি দেয় নাই? অনুমতি দেয় নাই। মুহতারাম হাযরিন, এরপরে আমাদের যেটা
আরেকটি খারাপ অভ্যাস রয়েছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা যেন কারো পশ্চাতে নিন্দা না করো, গীবত না করো। আমাদের এটা সমাজ, এটা ঘি প্লাস ভাত, ভাত যেমন ঘি দিয়ে খেতে মজা, আমরা সেভাবে হয়ে গেছি। বিশেষ করে আমরা দেখেছি, আমি বিশেষ করে দেখেছি কর্পোরেট অফিসগুলোতে এবং সরকারি অফিসগুলোতে আপনি গীবত ছাড়া কোনো কথাই নেই। সকালে যখন ঢুকে বিকালে যেমন তখন ঘি আর ভাত খেয়ে বের হয়। ডেস্কে বসে আছে গীবত, ওই বসে এটা করছে, ওই বসে এটা করছে, সে এটা করছে, ওইটা এটা করছে, কিভাবে মানে একে অপরে গীবত করতেই থাকে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এটা শাস্তি কি, এই তিনটা অপরাধের মধ্যে এটা সবচেয়ে বড় শাস্তি। কি বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তারা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণা করো। আপনার একজন মৃত ভাইয়ের গোশত যদি আপনাকে খেতে বলা হয়, আপনি খাবেন? আপনি খাবেন? কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রাতে সফর করেন, তখন তিনি বলতেছিলেন যে আমাকে যখন এক জায়গায় নিয়ে যাওয়া হলো, আমি দেখতেছিলাম কতক মানুষের নখ, তামার নখ, অনেক বড় বড় নখ, তারা নিজেদের গাল এবং পুরা বডি চেহারাকে আশ্রাচ্ছে। তখন জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো যে এরা কারা? বলে যারা গীবত করে এবং কি অন্যের দোষ খুঁজে বেড়ায়, তারা হলো এরা। শাস্তি কত ভয়ঙ্কর! আপনারা কি শাস্তি দেখেছেন দুনিয়াতে? আল্লাহর শাস্তি আরো ভয়ঙ্কর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকড়া অনেক কঠিন। যাকে ধরেন তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করেন, আখিরাতেও তো লাঞ্ছিত করবেন। মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বসাধারণের জন্য একটা ঘোষণা দিয়েছেন, সমস্ত মানুষকে সম্বোধন করে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তিনি বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাটি বলেছেন যে কেন একে অপরকে পিছনে লাগবা, একে অপরে ঘৃণা করবা, একে অপরে হিংসা করবা? তোমরা তো সবাই আদমের সন্তান। সমস্ত মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, সকলের পিতা হলো আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম সৃষ্টির মাধ্যমে দুনিয়াতে মানুষের আগমন ঘটেছে। তোমরা কেন মারামারি হিংসাহাসি করবা? তোমাদেরকে গোত্রভিত্তিক, জাতিভিত্তিক সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা এক এক অপরের সাথে তোমরা পরিচয় লাভ করতে পারো। তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহর আদেশগুলো মেনে চলে, যে আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। সকল মানুষকে বলেছেন, সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, অপরাধীকেও আর যে অপরাধী না। চোরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, ডাকাতকেও আল্লাহ সৃষ্টি করেছেন, কাফেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত মানুষকে দেখেন, বেটে মানুষ, লম্বা মানুষ, সুন্দর ফর্সা মানুষ, তারপরে আপনার উজ্জ্বল শ্যামলা মানুষ, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। কারোর উপর কারো কোনো প্রায়োরিটি নাই, প্রাধান্য নাই, একমাত্র কি তাকওয়ার ভিত্তিতে প্রায়োরিটি সেট করতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে এই বলে ঘোষণা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন যে ক্বালাতিল আরাবু আমান্না, আরবের বেদুইনরা বলতে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন যে তুমি বলো কুল্লাম তুমিনু, না তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা অনুগত হয়েছি। আল্লাহ বলতেছেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের অন্তরে ঈমান এখনো প্রবেশ করে নাই। আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আমরা দেখি, যখন যেদিকে ঝোঁক আসে তখন সেদিকে আমরা চলে যাই। কখনো আমরা হিন্দুর সাথে মিলিত হয়ে যাই, কখনো আমরা নাস্তিকদের সাথে একসাথে হয়ে যাই, কখনো আমরা কি মুসলমানদের বিরুদ্ধে একসাথে হওয়া দরকার তাদের সাথে একসাথে হয়ে যায়, কখনো আমরা বহিরের শক্তির সাথে একসাথে হয়ে যাই মুসলমানদের বিরুদ্ধে, সব মুসলমানদের বিরুদ্ধে। আর ভাই আপনি নিজে তো মুসলমান, আপনার পরিচয় তো আপনি মুসলমান, আপনি তো মুসলমানদের কাতারে থাকতে হবে। আপনি কেন অন্য কাতারে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে আপনি শত্রুতা পোষণ করতেছেন? কেন ষড়যন্ত্র করছেন? আপনি বাঁচতে পারবেন মনে করছেন? পৃথিবীতে আমরা দেখছি যে বড় বড় পাওয়ারওয়ালা লোক আছে দুনিয়াতে,
বলেন না? একমাত্র পাওয়ারওয়ালা লোক শয়তান, সে একদম কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, সে হায়াত চায় নিছে। এরপরে দুনিয়াতে কোনো খারাপ মানুষ যদি দুনিয়ার একদম সারা জীবন বেঁচে থাকার ইচ্ছা করে, তাহলে মনে করতে হবে যে তার শয়তানের ভাই। এটা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছোট্ট একটা জীবন দিয়েছেন, 63 থেকে 65। এই 65 বছর বেঁচে থাকার জন্য কয় টাকা লাগে বলুন তো দেখি? কয়টা টাকা লাগে? একটু চিন্তা করেন। মাঝে মধ্যে 5 মিনিট মোরাকাবা করবেন, বসে বসে চিন্তা করবেন যে আমি আমার জীবনে কি করেছি, আমার আল্লাহ কি করতে বলেছেন। শোয়ার আগে একটু চিন্তা করবেন আমি কার কার উপর জুলুম করেছি, তার থেকে আমি ক্ষমা নিতে পারবো কিনা। কার কার টাকা মেরে খেয়েছি, আমি তার টাকাগুলো পরিশোধ করতে পারবো না কিনা। একটু চিন্তা করেন। ওলামায়ে কেরাম বলতেই থাকবেন, এটা তাদের দায়িত্ব, তারা বলতেই থাকবেন। আমার আল্লাহ অর্ডার করেছেন যে তুমি যাই জানো তাই তুমি কি মানুষকে বলে বেড়াও। মানুষকে বলতেই হবে, আমার এটা আদেশ, আল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ। আপনি পালন করবেন, করলে এটা আপনার কল্যাণ আসবেন, না পালন করলে এটা আপনার অকল্যাণ হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এখনো সুযোগ আছে, যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, যারা দুনিয়া ত্যাগ করে চলে গেছে, তাদের কোনো সুযোগ নেই। কিন্তু আমার আপনার এখনো সুযোগ আছে, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। মুহতারাম হাজরিন, আমরা আজকে 6টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে সম্বোধন করেছেন, কত মায়া করে, কত আদর করে, যে তোমরা আল্লাহ আল্লাহ রসুল যা বলে সেটাকে অনুসরণ করো। তোমরা রসুলের আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করো না। তোমরা কোনো ফাঁসে খবর নিয়ে আসে সেটাকে যাচাই বাছাই করা ছাড়া তোমরা প্রচার করো না। কত সুন্দর করে বুঝিয়েছেন, ছোট বাচ্চার মতো। আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিয়ে একবার আপনাকে বুঝাইতে পারতেন। যদি আজকে আমাদের দেশের পুলিশের মতো অথবা আমাদের সেনাবাহিনীর মতো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সোলজার যদি ভিজিবল দিতেন, দেখা যায় ফেরেশতাদেরকে, অন্যায় করলে পিটনি, মানুষ ঠিক হয়ে যেত। কিন্তু আল্লাহ তো এটা করবেন না। পরীক্ষার হলে কোনো পিটনি আছে? কি বলেন? আপনি জীবনে অনার্সে যখন পরীক্ষা দিয়েছেন, মাস্টার্সে পরীক্ষা দিয়েছেন, এখানে টিচার কি ব্যাট নিয়ে বসে আছে? কি রে, প্রশ্ন উত্তর দিতে পারলি না কেন? একটা মাইর। পরীক্ষার হলে কোনো মাইর নেই। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়াটা কি? এটা পরীক্ষার হল। এখানে কোনো মাইর নাই। এখানে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনাকে বিবেক দিয়েছেন, আপনাকে সত্য বোঝার একটা কি জ্ঞান দিয়েছেন, অসত্য বোঝারও একটা জ্ঞান দিয়েছেন। এখানে কোনো ফেরেশতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবে ফেরেশতা পাঠাই দেন, উল্টা করলেই, উল্টা পাল্টা করলে মাইর। কিন্তু আমরা কোনো ভিজিবল দেখতেছেন না, দুইজন খালি রেকর্ড করতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা লিখছেন ভালো কাজ এবং খারাপ কাজ, সব কিছু, প্রতি ইঞ্চি ইঞ্চি যা করেছেন জীবনে প্রত্যেকটা জিনিসই দেখতে পাবেন। বাইরে হওয়ার সুযোগ নাই। মামলার কাগজের মধ্যে আপনি কিছু বাদ দিয়ে দিবেন, এ সুযোগ নেই। আল্লাহ সুযোগ দেন নাই। বিন্দু পরিমাণ, একটা ইঞ্চি পরিমাণ, সর্বনিম্ন কাজ কি করেছেন সেটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সব আল্লাহর কিতাবে রেকর্ড হচ্ছে। মুহতারাম হাজরিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হুজুরাতে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, যে সমস্ত আচার আখলাক আদব নাজিল হয়েছে, সেই অনুযায়ী যেন আমরা জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু হাযাল কাওল ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن من اتقى الله وقاه وأرشده إلى خير أمور دينه. محترم حاضرين، সূরা হুজুরাতের অনেকগুলো শিক্ষা আমরা যারা পড়ে এসেছি, দেখেন আমরা সারমর্মগুলো বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেছেন যে আল্লাহ তার রাসূলের সামনে তোমরা অগ্রগামী হও না। আল্লাহ রাসূল তার যে বিধান দিয়েছেন সেই বিধানকে বাদ দিয়ে তোমরা তোমাদের নিজেদের বিধান, নিজেদের ফতোয়া নিয়ে এসো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরেকটি দিক নির্দেশনা, যে তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করো না। 3 নম্বর হলো যে ফাসিকের সংবাদ যাচাই ব্যতিরেকে বিশ্বাস করো না। 4 নম্বর হলো সর্বাবস্থা ইনসাফ করো, ইনসাফ। 5 নম্বর হলো যে বিবাদমান দুইটি পক্ষের ঝামেলা ন্যায়পন্থায় মীমাংসা করো।
ন্যায় পন্থায় মীমাংসা করো। 6 নম্বর হলো কাউকে উপহাস করো না। 7 নম্বর হলো কাউকে দোষারোপ করো না। 8 নম্বর হলো নাম বিকৃত করে কাউকে ডেকো না। 9 নম্বর হলো মন্দ ধারণা থেকে বিরত থাকো। 10 নম্বর হলো গোয়েন্দাগিরি করো না, সিদ্ধান্বেষণ করো না। 11 নম্বর হলো পশ্চাদে নিন্দা করো না। 12 নম্বর হলো মর্যাদার মূল মাপকাঠি হলো তাকওয়া। এবং 12 নম্বর হলো মুখে ঈমানের কথা বললে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে একটি আয়াত বললেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, সঠিক মুমিনকে তার পরিচয় তুলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, সে কখনো এর মধ্যে সন্দেহ পোষণ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তার জান মাল দিয়ে সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী, এরাই খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। দেখেন সূরা হুজরাতের শুরুর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শুনেন এবং আল্লাহ কি অবগত আছেন। লাস্টের আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের সমস্ত অদৃশ্যের খবর রাখেন। আল্লাহ বাসীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো আমার আল্লাহ দেখেন। ওই মুমিনগণ, তোমরা যা করছো আমার এবং আপনার আল্লাহ দেখছেন, শুনতেছেন, তিনি অবগত আছেন। কোনো জিনিসই তার থেকে কি গোপন থাকছে না। মুহতারাম হাজরিন, দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে কোরআনের আয়াতগুলোকে সম্মান করতেন, কিভাবে সাথে সাথে ওয়ার্ডারকে পালন করতেন। ইবনে আব্বাস হতে বর্ণিত একবার উয়াইনা ইবনে হিসন নামে এক লোক মদিনাতে আগমন করলো। তার বাতিজা হুর ইবনে কাইসের কাছে সে অবস্থান করলো। তার বাতিজাকে বলল, যেহেতু তার বাতিজা ওমর ইবনুল খাত্তাবের ঘনিষ্ঠ লোক ছিলেন, তার মজলিসে উঠা বসা করতেন। এরপরে উয়াইনা বলল যে ওমরের সাথে সাক্ষাৎ কীভাবে করা যায়, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। হারেস বলল ঠিক আছে, অসুবিধা না, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে উয়াইনা ওমর ইবনুল খাত্তাবের সামনে আসলো, এসে বলল ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে কোনো দান করেন না, আপনি আমাদের উপর জুলুম করেন, ইনসাফ করেন না। সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব, আপনারা জানেন যে ওমর ইবনুল খাত্তাব সত্যের ব্যাপারে অনেক রাগী। সাথে সাথে তিনি রাগ হয়ে গেলেন, প্রচণ্ড রাগ হয়ে গেলেন। তিনি উয়াইনার দিকে এগিয়ে আসলেন, সাথে সাথে তার হুর ইবনে কাইস বললেন ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ বলছেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, ক্ষমা অবলম্বন করো, ওয়া'মুর বিল উরফি, ভালো কথার আদেশ দাও, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহিলদেরকে উপেক্ষা করো। সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব স্টপ হয়ে গেল। এর নাম হলো আমর। কোরআনের প্রত্যেকটি আয়াতের মাঝে আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে। মুহতারাম হাজরিন, আমাদের কোরআন পড়া উচিত, প্রত্যেকেরই পড়া উচিত। দুনিয়া সিলেবাস পড়ে আর কোনো লাভ হবে না। দুনিয়া সিলেবাস পড়ে আমরা তো দেখছি সমাজে কি হচ্ছে, দুর্নীতিবাজ, ঘুষখোর, দুনিয়ার পড়ালেখা করে তার মানে রেজাল্ট জিরো। এই রেজাল্টের মধ্যে কেন আমি বেনিফিট দেখছি না, কিন্তু এরপরও দরকার 2 এলেমের ব্যালেন্স করা দরকার। আপনি যদি 2 এলেম যদি শিখেন তাহলে আপনি ভারসাম্য রক্ষা করতে পারবেন, সঠিক পথে চলতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে যে সকল ছাত্র ভাইয়েরা, মাদ্রাসা ছাত্র হোক, জেনারেল ছাত্র হোক, সাধারণ মানুষ যারা মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুন এবং তাদেরকে জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুসলিমের পক্ষে দাঁড়ানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা দোয়া করি, যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। এবং যারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদের রাষ্ট্রে শান্তি ফিরিয়ে আনুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা ব্যবস্থা করে দেন। আমরা সকলেই চেষ্টা করতে হবে, এককভাবে কেউ সম্ভব না, এই জন্যে সকলের চেষ্টা লাগবে। আমরা দোয়া করি আমাদের বিশেষ করে ফিলিস্তিনি ভাইরা যারা নির্যাতিত হয়ে শত বছর আজকে কষ্টে নির্যাতিত হয়ে আছে, বাড়ি ছাড়া হয়ে আছে, তাদের কোনো হসপিটাল নাই, শিক্ষা ব্যবস্থা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নুসরত দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেন, তাদেরকে ইমানি শক্তি বাড়িয়ে দেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দেন। هذا وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين وصلوا وسلموا رحمكم الله على إمام المرسلين وقدوة المحادين كما أمركم الله بذلك في كتابه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل الدرود بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقم الصلاة.